আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে পিৎজা করে দেখাবো। তো চলেন ডোটা তৈরিতে কি কি লাগবে শুরু করি। আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ, 1 চামচ ইস্ট, 2 কাপের জন্য 1 চামচ ইস্ট নিয়েছি। 1 চামচ চিনি, 2 কাপ আটার জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিচ্ছি। আটাটা আমি কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে ডোটা সুন্দর তৈরি হবে। আমি আটাটা নর্মাল পানিতে না, একটু কুসুম গরম পানিতে মাখিয়ে নেব। আপনারাও কুসুম গরম পানি দিয়েই আটাটা মাখাবেন। এইভাবে আটাটা আমি তেল লবণ চিনি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। একটু আমি দেখে নিই আটাটা ভালোভাবে মিক্স হয়েছে কি না। এই যে আটাটা আমার মিক্স হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়েই আটাটা মাখাবেন। একসঙ্গে পানি দিলে নরম হয়ে যাবে। ডোটা খুব নরমও হবে না আর খুব শক্ত হবে না, একটু স্টিকি স্টিকি থাকবে। এভাবে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। আমার ডোটা সুন্দর হয়ে গেছে। এভাবে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। একটু গরম জায়গায় রাখলে ভালো হয়। এভাবে আমি পরে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে আটাটা ড্রাই হবে না। এভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলেও হবে। এভাবে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমার ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এটা 1 মিনিট ভালো করে মাখিয়ে নিব। এতে আটার ভিতরে যে বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ডোটা সুন্দর মাখানো হয়ে গেছে। এখন আমি এটাতে 2 ভাগ করে নিব। আমি এটা 2 ভাগ করে নিচ্ছি। এরপর আমি 1 ভাগ নিয়ে যে ফ্রাই প্যানটাতে আমি পিৎজাটা তৈরি করব
ডোটা আমি যে ফ্রাই প্যানে করবো পিৎজাটা সেখানে বসিয়ে প্রথমে ছড়াই নিব। আমি এটা বেলনা দিয়ে বেলবো না, আমি হাত দিয়ে এইভাবেই রুটির মতন বানিয়ে নিব। আপনারা চাইলে বেলনাতেও বেলে নিতে পারেন। আমি এইভাবেই সবসময় করে থাকি, তাই এইভাবেই দেখাচ্ছি। এইভাবে আমি ছড়াই নিয়েছি। আমার হয়ে গেছে প্রায়। এখন আমি একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিব, এতে ফুলে উঠবে না। হয়ে গেছে। এখন আমি সস দিয়ে দেব। আমি এখানে টমেটো কেচাপটা ব্যবহার করেছি। বেশি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মোজারেলা চিজটা আমি বেশি করে দিচ্ছি। আপনারা একটু কম দিলেও হবে, বেশি দিলেও হয়, একটু কম দিলেও কোনো সমস্যা হয় না। চিজটা দেওয়া আমার শেষ। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এই চিকেনটা আমি চিকেন চাপ করেছিলাম, সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন পিৎজাতে ব্যবহার করছি। পিৎজাতে চিকেন বেশি দিলে খুব ভালো লাগে, আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু সাজানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি। দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচ, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। পিৎজাটা আসলে নিজের ইচ্ছা মতন সাজিয়ে নেওয়া যায়, অনেক কিছু দিয়েও করা যায়, আবার অল্প কিছু দিয়েও পিৎজাটা করে নেওয়া যায়। আমি আবারও একটু চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ফ্রাই প্যানে গ্যাসের চুলার উপরে ডাইরেক্ট বসিয়ে দিব। মিডিয়াম জালে আমি এটা তৈরি করব। প্রায়
10 মিনিট রাখবো। ফ্রাই প্যানটা ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ পিৎজাটা সুন্দর হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার পিৎজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।